ব্রাদার, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি কিছু ক্যারেক্টার কম্বো, যেগুলো আমি শর্ট ভিডিও থেকে পেয়েছি। এর মধ্যে 1 নম্বর ক্যারেক্টার কম্বোটি হলো, ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে যে এই ক্যারেক্টার কম্বোটি ব্যবহার করলে আমাদের নাকি 400 এসপি হয়ে যাবে। চলো এখন এটি গেমে গিয়ে ট্রাই করি। গাইজ, ভিডিওতে আমরা যে ক্যারেক্টারগুলো ব্যবহৃত হতে দেখেছিলাম তার প্রথম ক্যারেক্টারটি হয়েছে শাইনি ক্যারেক্টার, 2 নম্বর ক্যারেক্টারটি হচ্ছে ফ্রন্ট ক্যারেক্টার, 3 নম্বর ক্যারেক্টারটি হচ্ছে অ্যান্থনি ক্যারেক্টার, আর 4 নম্বর ক্যারেক্টার নামটি তোমরা বলে যাবে। যে পেট ব্যবহৃত হয়েছিল সেটি হচ্ছে অথেরো পেট এবং টিম বুস্টার ব্যবহার করা হয়েছিল। চলো এটি এখন আমরা গেমে গিয়ে ট্রাই করি। লেটস গো। আমি যখন এদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন দেখি ড্রপের এখানে একটা এনিমি আছে, যেটাকে মারার জন্য আমি যাই, কিন্তু দেখো এই পজিশন থেকে একটা এনিমি মারছিল। তখন আমি এটাকে শাইনি ক্যারেক্টার অন করে একটা হিটশট মারি। তখন আমি সেই ড্রপে থাকে এনিমিটাকে মারতে যাই, যেটাকে আমি অস্থির একটা হিটশট মারি, যে সেটি কিন্তু আমাকে ড্যামেজ দিয়েছিল, কিন্তু শাইনি ক্যারেক্টারের শিল্ডে প্রোটেকশনের জন্য আমার এত একটা ড্যামেজ দিতে পারিনি। আর্সেনালের এদিক দিয়ে যাচ্ছিলাম তখন দেখি আর্সেনালের এই সাইডে একটা এনিমি আছে, যেটি আমাকে ড্যামেজ দিতে পারেনি। আমি তাকে একটা হিটশট লাগিয়ে দিই, কিন্তু সে মরেনি। আর সে আমাকে কিন্তু একটা ড্যামেজও দিতে পারছে না, কারণ এই সার্বোটের কারণে, মুভমেন্ট হওয়ার কারণে সে আমাকে একটা ড্যামেজ দিতে পারেনি। পরে দেখি সে আমাকে ড্যামেজ দিয়ে আমি শাইনি ক্যারেক্টার চালু করে তাকে মেরে দিই। এখানে কিন্তু সে আমার একটুকুও ড্যামেজ দিতে পারেনি। ড্যামেজ দিয়েছিল কিন্তু সেই শিল্ড প্রোটেকশনের কারণে সেটি কাজ করেনি। তখন দূরে দেখি তার টিমমেট, সে আমাকে মারে, আমিও তাকে মারতে যাই, কিন্তু সেখানে আমার 12টা বাজিয়ে দিই। আচ্ছা, বাদ দাও এসব কথা। এখন আমরা আমাদের লিস্টে থাকা 2 নম্বর ক্যারেক্টার স্কিলটি ব্যবহার করব। তার আগে ক্যারেক্টার স্কিলের ভিডিওটি দেখে আসা যাক। 2 নম্বর ক্যারেক্টার স্কিলটি হলো যে পারাফেলের। আমাদের এখানে দেখাচ্ছে এই ক্যারেক্টারগুলো ব্যবহার করলে পারাফেল নাকি ধুমসে ধুম চলবে। সেখানে দেখা যাচ্ছে যে যেটাই মারছে সেটা হেডশট লাগছে আর ড্যামেজ খাচ্ছে 37 করে। আর এখানে আর কি সামনে এনিমি আছে যেটাকে মারলে দেখতে তো পারছো, যেখানে 50 করে, লিটারালি 50 করে পারাফেল দিয়ে ড্যামেজ দেয়। চলো বেশি না করে দেরি আমরা এই কম্বোটি দিয়ে খেলা শুরু করি। 2 নম্বর যে ক্যারেক্টার স্কিলটি দেখানো হয়েছে সেটা ব্যবহার করলে নাকি পারাফেল ধুমায় চলে। তার জন্য আমাদের প্রথম ক্যারেক্টারটি অ্যাক্টিভ ক্যারেক্টার হচ্ছে কে ক্যারেক্টার, দ্বিতীয়টা হচ্ছে লোনা ক্যারেক্টার, তৃতীয় নাম্বারটা হচ্ছে কাইরোস, আর 4 নাম্বারটা হচ্ছে পালোমা। পেটে ব্যবহার করেছে অন্তরের পেট, আর বুস্টার ব্যবহার করেছে টিম বুস্টার। চলো দেখি পারাফেল সেরকম চলে নাকি। আমরা কিন্তু ম্যাচে চলে এসেছি এবং আমার হাতে দেখতে পাচ্ছ পারাফেল। আমি কিন্তু হিটলিস্ট মেরেছি আর হিটলিস্টের পাবলিক কিন্তু সামনে আছে। চলো এখান থেকে আমরা দেখি হিটলিস্ট প্লেয়ারটিকে, দেখা যাচ্ছে এখান থেকে ড্যামেজ দিয়েছে 147 করে দিচ্ছে ড্যামেজ। যাই হোক, ভিডিওতে দেখানো হয়েছিল যে 50 করে ড্যামেজ দিয়েছে। যাই হোক, এখানে 50 করে না, 147 করে ড্যামেজ দিয়েছে, যা কিন্তু 50-এর কাছাকাছি। এখন কিন্তু দেখতে পাচ্ছ পারাফেল কিন্তু ভিডিওতে দেখানো যেরকম দেখানো হয়েছে সেরকমভাবে পারাফেল কাজ করছে। আমরা কিন্তু ড্রোনে দেখেছিলাম সামনে আরেকটি নেম আছে, চলো সেটাকে আমরা মেরে আসছি। তার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের কাইরোস ক্যারেক্টারটি ফুল করতে হবে। তাই এখানে আমি ইপি খেয়ে, ইনহেলারটি খেয়ে আমি আমার ইপিটি ফুল করছি। তখন দেখতে পাই ভেন্ডিং মেশিনের কাছে একটা এনিমি আছে, যেটাকে আমি মারার চেষ্টা করি। সে অল্প ড্যামেজ দিয়ে তখন দেখে এনিমিটি ভাগা শুরু করে দেয়। তখন দেখে এনিমিটি সেই 4 দোকানের দিক দিয়ে যেতে ছিল, তখন আমি রাজ দিই P90 হাতে নিয়ে। এখানে কিন্তু P90 না, পারাফেল দিয়ে 28-এর একটা শট লাগাই আর এনিমিটি টিম ওয়াইপ হয়ে যায়। তখন আমি ভেন্ডিং মেশিনের কাছে যাই, তখন সেখান থেকে একটি হিটলিস কিনে নিই, কারণ হিটলিস এখন আমাদের প্লেয়ারকে মারতে হবে। তখন হিটলিস কেনার সাথে সাথে দেখি আমার সামনে সেই হিটলিস প্লেয়ারটি বসে আছে। চলো সেখান থেকে মারা যায়, কিন্তু সে দেখে আমাকে দূরে থেকে ড্যামেজ দিয়েছে প্রচুর। সে কিন্তু সাইডে থেকে আরেকটি মারছে। এখানে কিন্তু আমার এসপি অনেক কমে যায়। আমি কিন্তু এখানে ইনহেলার টানা শুরু করি যাতে আমার এসপি বাড়তে থাকে। তখন এটাকে আমি 4-5টি শট লাগাই, সে কিন্তু ভালোই ড্যামেজ খেয়ে যায়। তখন কিন্তু আমাকে এখন রাজ দিতে হবে, নয়তো কিন্তু পরে কিন্তু সেটাকে আর মারতে পারবো না। যখন আমি তার কাছে রাশ দিই, যখন তার কাছাকাছি চলে যাই, তখন দেখি সে এখানে একটিকে নক করে দিয়েছে, সেটাকে কিন্তু কিল চুরি করে নিই। তখন দেখি না সে ওরকম হয়ে একটু মেডিকিট নিচ্ছিল, তখন তাকে আমি এখান থেকে পাড়া ফেলে 4-5টা শট লাগিয়ে ডাউন ক্লিয়ার করে দিই। ডাউন করেছিলাম তখন একবারে ক্লিয়ারই করে দিই। তখন আমি এদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম হিটলিস্ট প্লেয়ারটিকে মারার জন্য। তখন দেখি আমার সাইড দিয়ে আরেকটা গাড়ি প্লেয়ার আসে, তখন আমি গাড়ি থেকে নেমে যাই। তখন দেখি সে ল্যাম্বরগিনি নিয়ে যাচ্ছিল, গাড়িতে থাকা অবস্থায় তাকে আমি 4-5টা শট লাগাই। তখন সে গাড়ি ডাইরেক্ট আমার উপর রাশ করে দিই। তখন দেখি একটু ওকন হয়ে যায়, তখন আমি তাকে 75-এর অনেকগুলো হেডশট মেরে তাকে ক্লিয়ার করে দিই। সে কিন্তু আমার এসপি মোটামুটি ভালোই কমিয়ে দিয়েছিল। আমি এখানে ড্রোনটি ছাড়িয়ে এখন আমার এসপিটিকে ফুল করার চেষ্টা করি। তখন আমি আমার গাড়ি তুটি, তখন দেখি হিটলিস্টের প্লেয়ারটির সামনে গড়ে লুট করেছিল, কিন্তু তাকে কে জানি মেরে দিই। তখন আমি যে এনিমিটাকে হিটলিস্ট প্লেয়ারটিকে মেরেছিল, সে এখন আমি সেই প্লেয়ারটিকেই মেরে
তার টিম ওয়াইপ আউট করে দিই। গাইস আমাদেরকে ক্যারেক্টার কম্পোটে যেরকম দেখানো ছিল পারাফেল কিন্তু সেরকমই চলেছে, যেটা তোমরা ভিডিওতে দেখতে পেলে একটু আগে কতক্ষণ আগে। গাইস চলো এখন আমরা আমাদের লিস্টে থাকা 3 নাম্বার ক্যারেক্টার স্কিলটি দেখে আসা যাক। 3 নাম্বার ক্যারেক্টার স্কিলটি হলো প্লাজমা চালানোর জন্য ক্যারেক্টার স্কিল। দেখতে পাচ্ছ ভিডিওতে দেখাচ্ছে আমরা এই 4-5টি এই 4টি ক্যারেক্টার ইউজ করলে প্লাজমা কিভাবে চলবে। দেখতেই পাচ্ছ সেকেন্ড এনিমি শেষ দেখাচ্ছে এখানে, দেখো সেকেন্ড এনিমি শেষ আর হিট ছোট লাগছে মানে ধুরুম। তখন আমরা এই ট্রিক্সটি ট্রাই করব, চলো গিয়ে ট্রাই করা যাক। দেখতে পাচ্ছ ভিডিওতে যে ক্যারেক্টার স্কিলগুলো ব্যবহার করতে বলেছিল সেখান থেকে আমরা ক্যারেক্টার স্কিলটি ব্যবহার করছি। প্রথম ক্যারেক্টার স্কিলটি হচ্ছে মারো ক্যারেক্টার, 2 নাম্বারটা লোনা, 3 নাম্বারটি কাইরোস আর 4 নাম্বারটি হচ্ছে ফ্যালকো ক্যারেক্টার, সেটার নাম তোমরা কমেন্টে বলে যাও। আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি কিন্তু এখনো প্লাজমা গানটি পাইনি, কিন্তু সামনে গিয়ে দেখি এখানে একটি প্লাজমা গান পড়ে রয়েছে। তখন এখান থেকে আমি প্লাজমা গানটি নিয়ে নিই। সারাক্ষণ খোঁজার পর প্লাজমা গানটি পাইছি। এখন এটা কি ছাড়া যায় বলো তোমরা? চলো এখন এনিমি মারা যাক। তার জন্য আমি একটা হিটলিস্ট কিনে নেই। এখন এনিমি মারতে হবে, তো এনিমি খোঁজার মতো সময় নেই, তাই আমি একটা হিটলিস্ট কিনে নিই। হিটলিস্ট প্লেয়ারটি কিন্তু আমার একদম ঠিক সামনে বরাবরই হিটলিস্ট প্লেয়ারটি আমার আছে। তখন আমি সামনে যাই দেখি হিটলিস্ট প্লেয়ারটি এখনো দেখা যাচ্ছে না। হিটলিস্ট প্লেয়ারটি কোথায়? আমি আমার ক্যারেক্টারটি গলিটি সার্চ নিতেছিলাম, তখন দেখি সাইডেতে কে যেন একটা স্নাইপারের শট লাগাই, সেটাই হচ্ছে সেই হিটলিস্ট প্লেয়ারটি। তাকে আমি অল্প কিছু মারি, এখানে মারতে থাকি, সে কিন্তু আমাকে একটা অ্যাডলমে শট লাগাই আর আমি তাকে এখানে ডাইরেক্ট মেরে দিই। দেখতে পারছো ভিডিওতে দেখানোর মতোই স্পিডে কিন্তু আমাদের সেই হিটলিস্ট প্লেয়ারটিও মরে যায়। আমার আরেকটা এনিমি মারার জন্য আমি আরেকটি হিটলিশ কিনতে যাচ্ছি বেন্ডিং মেশিনে। আমি কিন্তু আরেকটি হিটলিশ কিনে নিয়েছি আর হিটলিশ প্লেয়ারটা কিন্তু ঠিক সামনে আমার আগের বারের মতনই। হিটলিশ প্লেয়ার দেখতে পাচ্ছি ওই যে সামনে সেখান থেকে আসছে, তাই আমি থেকে মারতে যাই। আমার একটি গ্লোয়াল মেরে নেই আর এই গ্লোয়ালটা একটু ফাটাইতে থাকি যাতে আমাদের ক্যারেক্টারটি একটু সার্চ হয়। দেখতে পাচ্ছ ভিডিওতে দেখানোর মতন স্পিড যাচ্ছে আর এনিমিটি ডাউন হয়ে যাচ্ছিল প্রায়, কিন্তু 80-র মতো হেডশট লাগে। এখানে আমি কিন্তু আমার এই প্লাজমা গানটি দিয়ে এনিমির গ্লোয়ালটা ফাটাই নিই আর 153 হেডশট লাগিয়ে দিই এবং এনিমিটি সেখানে ডাউন হয়ে যায় আর আমি তাকে ক্লিয়ারও করে দিই। আর লাস্ট এনিমিটা দেখতে পাচ্ছি আমাদের ঠিক সামনে লাস্ট ওয়ান এনিমি, এটাকে আমি MP40 দিয়ে দূরে থেকে মারি, তবু দেখি মরে না। হঠাৎ করে দেখি সেটা টিম ওয়াইপ আউট হয়ে যায় এবং আমার ম্যাচটি বুইয়া হয়ে যায়। আজকের ভিডিও 4 নাম্বার টিপস এন্ড ট্রিকটি হচ্ছে উইনচেস্টার চালানোর টিপস এন্ড ট্রিক্স। উইনচেস্টার চালানোর জন্য আমাদের এই 4টি ক্যারেক্টার দেওয়া হয়েছে, সেই ক্যারেক্টারগুলো দিয়ে খেললে নাকি আমরা এরকমভাবে হেডশট ওয়ান ট্যাপ মারতে পারবো। সো দেখতে পাচ্ছি এখানে কীভাবে যেটাই মারছে সেটাই ওয়ান ট্যাপ হেডশট লাগছে। চলো আমরা এটাকে এখন গেমে গিয়ে ট্রাই করে দেখি। ভিডিওতে আমাদের যেসব ক্যারেক্টার স্কিল ব্যবহার করতে বলেছিল তার মধ্যে মারো ক্যারেক্টার, তাচ্চুয়া, জাসা এবং নিকেটা ক্যারেক্টার, সেসব ক্যারেক্টার আমরা লাগিয়ে নিয়েছি এবং আমরা এখন ট্রেনিং গ্রাউন্ড স্টার্ট দিব, দেখবো সেরকম হেডশট লাগে নাকি। একে আমার দেখি ট্রেনিং গ্রাউন্ড ডাউনলোড দেওয়া নাই। আচ্ছা গাইস, আমি ট্রেনিং গ্রাউন্ড ডাউনলোড দিতে তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের কিন্তু ট্রেনিং গ্রাউন্ড ডাউনলোড হয়ে যায় এবং সেটাকে স্টার্ট করে দেই। গাইস আমি কিন্তু উইনচেস্টার কিনে নিই এবং ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে চলে যাই। চলো এখন আমরা গিয়ে দেখি ওইরকম ভিডিওর মতো উইনচেস্টার দিয়ে হেডশট লাগে নাকি। আমি কি ওয়ান ট্যাপ পারবো? আমাকেই তো ওয়ান ট্যাপ মেরে ফেলাই দিছে। আচ্ছা এবার থেকে আমি কিল করব, দেখো এবার এটাকে মেরে দিই। এখানে মেরে দিয়েছি, দেখছো আমি বট না, আমি পিরো আছি, পিরো। এখানে দেখে একটা ইয়া হচ্ছে, রিভাইভ হচ্ছে, তাকে কিল। বাইরে বা এই কিলটাও নিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে দেখা যাক। ও স্থির একটা হেডশট মেরে দিলাম, দেখতেই পারছো তোমরা। এখানে দেখো আমি কি খেলা দেই, একবারে দূরে। ও শেড, ভিডিওতে যেরকম দেখাচ্ছে সেরকম কিন্তু আমি মারতে পারছি ওয়ান টাইপ। আমি কিন্তু একবার মারতে পারছি না যে এরকম না, কিন্তু আমি মারতে পারছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আরে রে এখানে সোনিয়া লুয়ে এখনো খেলে ভাই, এসব পাবলিক সোনিয়া লুয়ে খেলছিল কিন্তু তাও আমি এর মাঝখানেও হেডশট মেরে দিয়েছি। দেখতে পাচ্ছ কীরকম হেডশট মারা যায়। ভিডিওতে যে ক্যারেক্টার স্কিলগুলো দেখানো হয়েছে সেগুলো দিয়ে খেলতেছিলাম, খুব ভালোই হেডশট মারা যায়। চলো দেখি এটাকে মারতে পারি নাকি। মারতে পারবো না, এটাকে মারতে পারলাম না রে, শিট। ভিডিওতে যেরকম হেডশট মারছে দেখাচ্ছে কিন্তু সেরকম হেডশট না মারতে পারলেও কিন্তু আমি তার থেকেও ভালো বডি শট মারতে পারছি। দেখতে পাচ্ছ সেখানে কিন্তু হেডশট দেখাইছিল কিন্তু আমি কিন্তু সেরকম হেডশট মারতে পারি না। এরকম না, যারা খেলতে পারো তারা এই ক্যারেক্টার স্কিল ব্যবহার করে খেললে দেখো। আমি তো খেলা পারি না, আমি হচ্ছে বট শট মানুষ। তোমরা যারা হেডশট আছো, পিরো প্লেয়ার আছো, তোমরা চাইলে ট্রাই করতে পারো। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অস্থির একটা হেডশট লাগাই দিছি, কিন্তু পিছন থেকে এটা আমাকে এসে মেরে দেই। আমি কিন্তু দেখো এই ক্যারেক্টারগুলো ব্যবহার করে পুরো হয়ে গেছি, তোমরাও চাইলে ব্যবহার করতে পারো। আমি এটা ব্যবহার করে দেখতে পাচ্ছি কীভাবে মারতে পারছি। আমি এটা গান সহকারে ট্রোল ফেস সহকারে একটা ভিডিও এডিটিং করেছি, চাইলে তোমরা দেখতে পারো। ভিডিওটা আমি এখন চালু করে দিব, করে দেরি আমি স্ক্রিনে ভিডিওটা চালু করে দেই, তোমরা দেখতে থাকতো আর বললো কমেন্টে বলে যেও এডিটটা কেমন হয়েছে। Fica de quatro, vem de quatro,
তো তোমরা তো এডিটটি দেখতেই পারলে কেমন হয়েছে সেটা কমেন্টে বলে যেও। আর গাইস হ্যাঁ বলে রাখা ভালো যে এটা আমার ইউটিউব চ্যানেল ফ্লেক্সো ইজ ব্যাক, এটা নিয়ে সার্চ করে তোমরা আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবে। ইউটিউব চ্যানেলে কিন্তু আমি এখন নতুন ইউটিউব করা শুরু করেছি। যদি দেখি তোমরা সাপোর্ট করছো, ভালো ভালো সাপোর্ট দেখছো, তাহলে তোমাদের জন্য আমি আর ভালো স্পেশাল কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করবো। আর তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। কমেন্টে বলে যেও আজকের ভিডিওটি কেমন হয়েছে। আশা করি ভালো হলে একটি লাইক দিয়ে দিও এবং একটি সাবস্ক্রাইব করে রেখে দিও।